আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে। আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারোয়ান ছিল না, থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম। উনি ছিল না, তাই আমি কিছু না বলেই দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার সেরে আসি আমার বিল্ডিংয়ে। বাট উনি তারপরে এসে দেখি উনি তখন বাজে 11:10 কিংবা 12। এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি, বলি প্রথমে ভালোভাবে শান্তভাবে যে কেউ আঙ্কেল আমার দরজাটা খুলে দেন, আমি বাইরে আছি, আমার দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতে পারবো। উনি সজাগ থাকা অবস্থায়ও উনি আমাকে গেটটা খুলে দেননি। দেন আমি আমার দুজন রুমমেটকে ফোন করি, ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান আমাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য, আমি বাইরে আটকা পড়েছি। দেন ওরা এসে দাঁড়ান আমাকে বলে, বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না, আমি যেন অন্য কোথাও চলে যাই। আমার রুমমেটটা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আঙ্কেল, ও ফার্স্ট টাইম এই কাজটা করছে, হয়ে গেছে, এখন ওকে আজকের জন্য মাফ করে দেন, ও তো আর কখনোই ভুলটা করে নাই, আজকে যেহেতু ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন। পরে উনি বলেন না, উনি আমাকে ঢুকতে দেবে না। তখন আমি বাইরে থেকে সব কথা শুনে, স্টিলের দরজা ছিল, আমি একটু বেশি জোরে জোরে ধাক্কাই, আওয়াজ জোরে শোনা গেছে, দারোয়ান সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে বাট আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি, আমাকে তুই তুকারি করে যে তুই কেন আসছিস সেখানে, তুই চলে যা। আমি বলছি আপনার এসব কী ব্যবহার। আমিও আমার গলার টিউনটা বড় করে ফেলি। আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন, আমি তো এরকম কাজ আগে করিনি, আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে, আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে দেন। কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না।